নমস্কার বন্ধুরা, আমি সুস্মিতা। আমার পেটুক বাঙালি ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে চলে এসেছি স্কোয়াশের একটি আমিষ রেসিপি নিয়ে, মুগ ডাল দিয়ে স্কোয়াশ চিংড়ির ঘন্ট। বন্ধুরা, রেসিপিটি স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ রইল, কারণ স্কোয়াশ অনেকেই চেনেন না, আর চিনলেও খাবার চেষ্টা করেন না। রেসিপি কি হবে বা খেতে কেমন হবে এই ধারণা থেকেও অনেকেই এই সবজি এড়িয়ে চলেন। তবে এই সবজি স্বাস্থ্যগুণে ভরপুর এবং নানা রোগ থেকে আমাদের রক্ষা করে। এটি হজম শক্তি বাড়াতে, ওজন কমাতে, হাড় মজবুত করতে, দৃষ্টিশক্তি বাড়াতে সাহায্য করে। এতে আছে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট। এটি খেতে অনেকটা কাঁচা পেঁপের মতো, রান্নার পদ্ধতিও সেম। তাহলে চলুন চটপট দেখে নিন আমার আজকের রেসিপিটি। উপকরণ হিসাবে কি লাগছে চটপট দেখে নিন বন্ধুরা। আজকে আমি চিংড়ি মাছ দিয়ে স্কোয়াশের আমিষ রেসিপি শেয়ার করব। তার জন্য নিয়ে নিয়েছি দুটি বড় সাইজের ফ্রেশ স্কোয়াশ, আর নিয়ে নিয়েছি 300 গ্রাম ওজনের মাঝারি সাইজের চিংড়ি মাছ। এই চিংড়ি মাছগুলোকে আমি এবার ভালো করে বেছে ধুয়ে নেব, আর স্কোয়াশটাকেও ভালো করে ধুয়ে কেটে নেব। স্কোয়াশের ঘন্ট রান্না করতে গেলে স্কোয়াশটাকে এই রকম লম্বা লম্বা ঝিরিঝিরি করে কেটে নিতে হবে বন্ধুরা। আপনারা চাইলে গ্রেটারের সাহায্যে গ্রেট করেও নিতে পারেন। চিংড়ি মাছগুলোও আমার ভালো করে বেছে ধুয়ে নেওয়া হয়ে গেছে। আর লাগছে ছোট কাপের 1 কাপ সোনা মুগ ডাল, আর লাগছে হলুদ গুঁড়ো পরিমাণ মতন, নুন স্বাদ মতন, জিরে গুঁড়ো 1 টিস্পুন, আদা বাটা 1 টেবিল স্পুন, লাগছে ঝাল লঙ্কার গুঁড়ো 1/2 টিস্পুন, চিনি 1.5 টেবিল স্পুন, লাগছে চেরা কাঁচা লঙ্কা 4-5টা, আর 1 মুঠো মতন ধনের পাতা কুচি। ফোড়নের জন্য লাগছে একটা গোটা শুকনো লঙ্কা, একটা তেজপাতা ও 1/2 টিস্পুন গোটা জিরে। লাগছে গরম মশলার গুঁড়ো, আর রান্নার জন্য সর্ষের তেল। চলুন রান্নাটা এবার শুরু করা যাক। তার জন্য প্রথমেই গ্যাস জ্বালিয়ে আমি একটা কড়াই বসিয়ে নিলাম। এখন এর মধ্যে দিয়ে দিলাম 3 টেবিল স্পুন সর্ষের তেল। তেল ভালো করে গরম করে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম চিংড়ি মাছগুলো। চিংড়ি মাছ দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে এখন এতে দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন নুন ও 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো। নুন হলুদ দিয়ে চিংড়ি মাছটাকে আমি এবার ভালোভাবে গোল্ডেন কালার করে ভেজে নেব। চিংড়ি মাছটা গোল্ডেন ফ্রাই হয়ে গেছে। এবার আমি এটাকে একটা প্লেটে তুলে রেখে দেব। এখন কড়াইতে আমি আরো 2 টেবিল স্পুন মতন সর্ষের তেল অ্যাড করলাম। তেল গরম হয়ে গেছে। এখন ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন গোটা জিরে, একটা তেজপাতা, আর একটা শুকনো লঙ্কা। ফোড়নটাকে আমি এবার 1 মিনিট মতন নাড়াচাড়া করে নিলাম। ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরোলে আমি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ধুয়ে শুকিয়ে রাখা 1 কাপ মুগ ডাল। মুগ ডালটাকে আমি এবার 1 মিনিট মতন ভেজে নিচ্ছি। মুগ ডাল হালকা ভাজা হয়ে এসেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন আদা বাটা। আদা বাটা দিয়ে আমি এবার হালকা নেড়েচেড়ে নিলাম। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ জল। জল দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে নিয়ে আমি এখন এর মধ্যে অ্যাড করব কিছু গুঁড়ো মশলা। প্রথমেই দিলাম 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো, এরপর দিলাম স্বাদ মতো নুন, দিলাম 1 টিস্পুন জিরে গুঁড়ো, 1/2 টিস্পুন লাল লঙ্কার গুঁড়ো, আর দিলাম সামান্য পরিমাণ জল। এখন গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে সমস্ত গুঁড়ো মশলাকে আমি 2 মিনিট মতন সময় নিয়ে ভালো করে কষিয়ে নেব।
মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এখন আমি এর মধ্যে ঝিরিঝিরি করে কেটে রাখা স্কোয়াশটাকে দিয়ে দিলাম। এখন স্কোয়াশটাকে নেড়ে চেড়ে নিয়ে মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। স্কোয়াশ মশলার সাথে খুব ভালোভাবে মিশে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 বাটি জল। স্কোয়াশটাকে নাড়াচাড়া করতে করতে মনে হলো আরো একটু জল লাগবে, তাই আমি আরো হাফ বাটি মতো জল এতে অ্যাড করলাম। জল দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে নিয়ে স্কোয়াশটাকে এক জায়গায় নিয়ে এসে ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিট মতন সেদ্ধ হতে দিলাম। 5 মিনিট বাদে ঢাকনা খুলে একবার নেড়েচেড়ে দেখে নিলাম স্কোয়াশ সেদ্ধ হয়েছে কিনা। এখন আমি এতে দিচ্ছি 3টে চেরা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা দিয়ে নেড়েচেড়ে দেখলাম স্কোয়াশের মধ্যে এখনো কিছুটা জলজলে ভাব আছে, তাই স্কোয়াশটাকে আরো কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে রান্না করতে হবে। তাই স্কোয়াশটাকে এক জায়গায় করে ঢাকনা দিয়ে ঢেকে আমি আরো 3 মিনিট মতন রান্না হতে দিলাম। 3 মিনিট বাদে ঢাকনা খুলে দেখলাম স্কোয়াশটা খুব ভালো মতন রান্না হয়ে গেছে এবং স্কোয়াশের মধ্যেকার জলজলে ভাবটা একেবারেই উধাও হয়ে গেছে। এখন আমি এর মধ্যে ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম। চিংড়ি মাছটাকে স্কোয়াশের মধ্যে খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। এখন দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ নুন আর দিচ্ছি 1.5 টেবিল স্পুন মতন চিনি। নুন ও চিনি দিয়ে স্কোয়াশটাকে খুব ভালোভাবে নেড়েচেড়ে নিলাম। মুগ ডাল দিয়ে স্কোয়াশ চিংড়ির ঘন্টটা মাখো মাখো হয়ে এসেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 মুঠো ধনেপাতা কুচি। এখন ভালোভাবে নেড়েচেড়ে ধনেপাতা কুচিটাকে স্কোয়াশ চিংড়ির সাথে ভালোভাবে মিশিয়ে নিলাম। এই ধনেপাতা কুচি স্কোয়াশ চিংড়ির ঘন্টের স্বাদ আরো বাড়িয়ে তুলতে সাহায্য করে। এখন এতে দিচ্ছি 1/4 টিস্পুন শাহি গরম মশলার গুঁড়ো। গরম মশলার গুঁড়ো দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। ব্যাস তৈরি হয়ে গেল মুগ ডাল দিয়ে স্কোয়াশ চিংড়ির ঘন্ট। আমি এখন গ্যাস অফ করে এটাকে ঢাকনা দিয়ে ঢেকে 2-3 মিনিট মতন রেস্টে রেখে দেব। 2-3 মিনিট বাদে ঢাকনা খুলে আমি এটাকে একটা সার্ভিং বলে গরম গরম সার্ভ করে নিলাম। তাহলে দেখলেন বন্ধুরা মুগ ডাল দিয়ে স্কোয়াশ চিংড়ির ঘন্ট রেসিপিটি বানানো কতটা সহজ। তবে রেসিপিটি বানানো যতটা সহজ খেতে কিন্তু অনবদ্য। আপনারাও আমার এই পদ্ধতিতে একবার স্কোয়াশ রান্না করে দেখুন। আপনারা না বললে বাড়ির বাকি সদস্যরা বুঝতেই পারবে না যে এটি স্কোয়াশের কোনো একটি রেসিপি। শীতের দুপুরে ধোয়া ওঠা গরম ভাতের সাথে স্কোয়াশ চিংড়ির ঘন্ট রেসিপিটি জাস্ট জমে যাবে। আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকলে একটি লাইক, শেয়ার এবং কমেন্ট করে দেবেন বন্ধুরা। আর যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবেন আমার নতুন ভিডিওর আপডেট সবার আগে পাওয়ার জন্য। আজকের মতো তাহলে এই পর্যন্ত। দেখা হচ্ছে আরো একটি নতুন রেসিপি নিয়ে।